আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব একটি স্পর্শকাতর কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় স্বাস্থ্য সমস্যা নিয়ে বীর্য পাতলা হয়ে যাওয়া। এটি এমন একটি সমস্যা যা অনেক পুরুষই গোপনে ভোগেন, কিন্তু সচেতনতার অভাবে কিংবা সামাজিক লজ্জার কারণে চিকিৎসা গ্রহণ করতে দ্বিধা করেন। অথচ এই সমস্যার পেছনে রয়েছে একাধিক কারণ, স্পষ্ট লক্ষণ এবং কার্যকরী চিকিৎসা ব্যবস্থা, যা জানা থাকলে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন বিস্তারিতভাবে জেনে নিই। প্রথমেই আসা যাক, বীর্য পাতলা হওয়ার মানে কি। স্বাভাবিকভাবে পুরুষের বীর্য ঘন এবং হালকা সাদা রঙের হয়ে থাকে, যা জেলির মতো। কিন্তু যখন বীর্য খুব বেশি তরল বা পানির মতো হয়ে যায়, তখন তাকে বলা হয় পাতলা বীর্য। এই অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় বলা হয় হাইপোস্পার্মিয়া। এটি এমন একটি লক্ষণ যা শরীরের অভ্যন্তরীণ ভারসাম্যের বিপর্যয়কে নির্দেশ করে এবং পুরুষত্ব, যৌন ক্ষমতা এবং প্রজনন শক্তির ওপর বড় প্রভাব ফেলতে পারে। এই সমস্যার একাধিক কারণ থাকতে পারে। সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত হস্তমৈথুন বা যৌনকর্ম, যা স্পার্ম কোয়ালিটিকে কমিয়ে দেয়। নিয়মিত হস্তমৈথুনের ফলে স্পার্ম তৈরির সময় কমে যায় এবং নতুন উৎপন্ন বীর্য পাতলা হয়ে যায়। একইভাবে অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা ও হতাশা শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়, যা বীর্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে। আরও একটি বড় কারণ হল শরীরে পানির অভাব। অনেকেই দিনে পর্যাপ্ত পানি পান করেন না, ফলে শরীরের সমস্ত সিক্রেশন, যেমন বীর্য, তা পানির অভাবে পাতলা হয়ে যায়। এছাড়া খাদ্যাভ্যাসের ওপরও এটি নির্ভর করে। যারা পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন, খনিজ উপাদান গ্রহণ করেন না, তাদের স্পার্ম উৎপাদন ও গুণমান কমে যায়। বিশেষ করে ভিটামিন সি, ই, জিঙ্ক, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ইত্যাদি উপাদানের অভাব বীর্য পাতলা করে দিতে পারে। অনেক সময় হরমোনের ভারসাম্যহীনতা, বিশেষ করে টেস্টোস্টেরনের ঘাটতি, বীর্য পাতলা হওয়ার অন্যতম কারণ। ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, কিডনির অসুস্থতা এবং দীর্ঘদিন ধরে ওষুধ গ্রহণ করাও এই সমস্যার পেছনে ভূমিকা রাখে। এছাড়া ধূমপান, মদ্যপান, ড্রাগ সেবন এবং মোবাইল বা ল্যাপটপের অতিরিক্ত রেডিয়েশন পুরুষের স্পার্ম কাউন্ট ও কোয়ালিটি দুটোই ধ্বংস করে দেয়। এই সমস্যা বোঝার জন্য কিছু লক্ষণ থাকে, যা আপনি খেয়াল করলে সহজেই বুঝতে পারবেন আপনি এই সমস্যায় ভুগছেন কিনা। যেমন বীর্যের রং খুব বেশি ফ্যাকাশে বা পানির মতো হয়ে যাওয়া, যৌন মিলনের সময় আগেই বীর্যপাত হয়ে যাওয়া, প্রিম্যাচিওর ইজাকুলেশন, ক্লান্তি ও দুর্বলতা, যৌন চাহিদা কমে যাওয়া কিংবা সন্তান না হওয়া সত্ত্বেও স্ত্রী সুস্থ থাকা। অনেকে মনে করেন এটি বয়সজনিত, কিন্তু 25 থেকে 40 বছর বয়সেও এই সমস্যা অনেকের মধ্যে দেখা দেয়। এই অবস্থায় প্রথম কাজ হল জীবনধারায় পরিবর্তন আনা। যথাযথ পরিমাণ ঘুম নিশ্চিত করতে হবে। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। সঙ্গে মানসিক চাপ কমাতে ধ্যান, যোগব্যায়াম, প্রাকৃতিকভাবে হাঁটা কিংবা মেডিটেশন করা অত্যন্ত উপকারী। পানির ঘাটতি পূরণ করতে দিনে কমপক্ষে 3 থেকে 4 লিটার পানি পান করুন। খাবারে বিশেষ মনোযোগ দিতে হবে। বেশি বেশি ফলমূল, শাকসবজি, বাদাম, ডিম, দুধ, ডাল ও প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। ওমেগা-3 যুক্ত মাছ যেমন রুই, কাটলা, স্যালমন ইত্যাদি খেতে পারেন। এছাড়াও কিশমিশ, খেজুর, অশ্বগন্ধা, শিলাজিৎ, গোখুর, সাফেদ মুসলি ইত্যাদি আয়ুর্বেদিক উপাদান নিয়মিত গ্রহণ করলে বীর্যের গুণমান এবং ঘনত্ব দুটোই বাড়ে। প্রতিদিন সকালে 10 থেকে 12টা কিশমিশ সারা রাত পানিতে ভিজিয়ে রেখে খেলে প্রাকৃতিক শক্তি বাড়ে এবং যৌন ক্ষমতা উন্নত হয়। এছাড়া ধূমপান ও মদ্যপান সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। দিনের বেশিরভাগ সময় যদি আপনি মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করেন, তাহলে চেষ্টা করুন এগুলো সরাসরি কোলে বা কাছাকাছি না রেখে ব্যবহার করতে। রেডিয়েশনের কারণে অন্ডকোষের তাপমাত্রা বেড়ে গিয়ে স্পার্ম উৎপাদন ব্যাহত হয়। একই কারণে খুব টাইট অন্তঃবাস না পরে হালকা সুতির ইন্নার পরা উচিত। অনেক সময় শরীরের ভেতরে ইনফেকশন, যেমন প্রস্টেট গ্ল্যান্ডি ইনফেকশন, সেমিনাল ভেসিকাল বা ভাস ডিফারেন্সের কোনো রকম বাধা থাকলেও বীর্য পাতলা হয়ে যেতে পারে। এজন্য দীর্ঘস্থায়ী সমস্যায় দেরি না করে একজন ইউরোলজিস্ট বা অ্যান্ড্রোলজিস্টের সঙ্গে দেখা করুন। চিকিৎসক প্রয়োজনে কিছু টেস্টের মাধ্যমে সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা শুরু করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট হল সিমন অ্যানালিসিস, যা দেখে স্পার্ম কাউন্ট, মোটিলিটি মানে চলাচলের ক্ষমতা এবং ভলিউম বা আয়তন জানা যায়। চিকিৎসার অংশ হিসাবে অনেক সময় ডাক্তারের পরামর্শ কিছু হার্বাল বা আয়ুর্বেদিক ওষুধ দেওয়া হয়, যা নির্দিষ্ট সময় ধরে সেবন করলে ভালো ফল পাওয়া যায়। তবে সেগুলো নিজে থেকে না নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই শ্রেয়। অনেক সময় হরমোন থেরাপি, ইনজেকশন বা মেডিকেল কাউন্সেলিংও প্রয়োজন হতে পারে।
এই সমস্যায় মানসিকভাবে ভেঙে পড়ার কোনো কারণ নেই। এটি একটি চিকিৎসাযোগ্য সমস্যা এবং সময়মতো চিকিৎসা ও সচেতনতা থাকলে সহজেই আপনি আগের মতো স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন। ইনার ভাইটালিটি বাংলা চ্যানেল থেকে আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। আপনি যদি আমাদের কন্টেন্ট পছন্দ করেন তাহলে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং নিজের ও পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটি নতুন স্বাস্থ্য বিষয়ক টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ইনার ভাইটালিটি বাংলার সঙ্গেই থাকুন।